এখানে বসলে বন্ধুরা আপনাদের মন ভালো হয়ে যাবে। যদি মন খারাপ থাকে এগুলো কত করে বাজার হলো? 300। হাই বন্ধুরা, একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমাদের ভিডিওটা হবে ডায়মন্ড হারবারের, যেটি ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় ইলিশের মার্কেট, সেই ডায়মন্ড হারবারে আমরা যাচ্ছি। এই চলে যাচ্ছি আমরা বাইকে করে আমাদের গ্রামের রাস্তা থেকে। দুপারে মাঠ, সবুজে সবুজ। এই পাশ থেকে রেল লাইন চলে গিয়েছে, আর রেল লাইনের পাশ থেকে আমাদের গ্রামের ঢালাই ফেলা রাস্তা। এই রাস্তা থেকে আমরা সামনে গুরুদাসনগর রেল স্টেশন, ওখান থেকে 3 কিলোমিটার ডায়মন্ড হারবার মেন সিটি। এই রেল লাইন এখন আমাদের পাশ দিকে যাচ্ছে। দেখুন, এই রেল লাইন পাশ দিয়ে সোজা চলে যাবে, আর আমাদের রাস্তার একটু ব্যাক হয়ে আমরা ডায়মন্ড হারবার গিয়ে আমরা ডায়মন্ড হারবার ঢুকছি। ডায়মন্ড হারবার ওই সেই রেল লাইন পাশ থেকে আবার এসে আমরা একসঙ্গে হলাম। কিছুক্ষণ আলাদা ছিলাম, তারপর আবার একসঙ্গে হলাম। হাই বন্ধুরা, আমরা স্টেশনের পাশে 3 বন্ধু একটু চা খেয়ে নিচ্ছি, যেহেতু বিকালের মতো। 3 বন্ধু আমরা একটু চা খেয়ে নিচ্ছি। এটা বৌদীপ দোকানের চা, খুব ফেমাস চা। ভাঁড়ের চা 15 টাকা, আর কাপের চা 10 টাকা। খুব ফেমাস, টেস্টি, খুব টেস্টি চা। এখান থেকে আমরা চা খেয়ে বার হবো। বোর্ড লেখা আছে ডায়মন্ড হারবার। যাত্রীরা অপেক্ষা করছে ট্রেনের জন্য, আর পাশে আছে ভারত রাষ্ট্র। সামনে দেখা যাচ্ছে মেন রোড, ডায়মন্ড হারবার মেন রোড, যেটা ধর্মতলা থেকে আসছে। এসপ্লেন্ডার ধর্মতলা থেকে যেটা কাপদ্বীপ যাওয়া যাবে, নামখানা যাওয়া যাবে, বকখালি যাওয়া যাবে, এই রোডটা। আপনার এদিকে আছে ধর্মতলা, ডান দিকে আছে ধর্মতলা। এখান থেকে বার হওয়া যাবে ডায়মন্ড হারবার। এখান থেকে রেল স্টেশন থেকে এখান থেকে বার হওয়া যাবে। আমরা এখন এদিকে যাবো, আর এদিকে আছে ধর্মতলা, আর এদিকে আছে নামখানা, কাপদ্বীপ। সামনে আছে ডায়মন্ড হারবার থানা। এই দেখুন, এইটা হচ্ছে ডায়মন্ড হারবার থানা। এখান থেকে নামতে হয়, এই রাস্তা থেকে ডায়মন্ড হারবার থানা নামতে হয়। দেখুন, সম্রাট হোটেল, প্রথম হোটেল চালু। এখান থেকে হোটেল আপনারা এসে যে ডায়মন্ড হারবার থাকবেন 1 দিন 2 দিন, যারা ঘুরতে আসবেন তাদের জন্য এই হোটেল আছে। হোটেলগুলো এখান থেকে একটা হোটেল দেখুন, সি ভিউ হোটেল, সি ভিউ আবাসিক হোটেল, থাকতে পারেন, কাপেলসরাও এসে থাকতে পারেন। চলো 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 চলো। আজকের বৃষ্টি বাদলের দিন, তাই ভিড়টা একটু কম আছে, নাহলে এখানে প্রচুর ভিড় হয়। বিকালে করে প্রচুর ভিড় হয়। আর দুদিকে খাবারের দোকান, আইসক্রিম থেকে চালু করে আপনার মোমো টোমো সব পেয়ে যাবেন। চাউমিন, মোমো, রোস্ট, সব খাবারগুলো এখানে পেয়ে যাবেন। ওই সাইড আছে কুকড়োহাটি, এখান থেকে ফেরিঘাট আছে, ডায়মন্ড হারবার ফেরিঘাট। আপনার 27 টাকা ভাড়া, এখান থেকে যাবো কুকড়োহাটি। আর এই সাইডে আছে হলদিয়া, হুগলি নদীর যে জল আছে ওখানে, বলছে বিভিন্ন রকমের কালার ওখানে দেখা যায়, কেউ কারোর সঙ্গে মিশ্রিত না। সেটা হচ্ছে 12 তলার মুখ বলে ওখানে পরিচিত। যে অপূর্ব সুন্দর দৃশ্য, আর এই যে নদীর ঠান্ডা হাওয়া, তাই আমরা একটু এখানে বসবো। এখানে 5 মিনিট, আমরা 10 মিনিট রেস্ট নিয়ে আমরা মার্কেটে গিয়ে আপনাদের দেখাবো। কি সুন্দর লাগছে দেখুন, আর ঢেউ। এখানে বসলে বন্ধুরা আপনাদের মন ভালো হয়ে যাবে। যদি মন খারাপ থাকে, যদি আপনারা এখানে এসে বসেন, আপনাদের মন চেঞ্জ হয়ে যাবে। প্রকৃতির যে একটা আনন্দ অনুভূতি আছে, যে ঠান্ডা হাওয়া গায়ে লাগলে মনটা স্বাভাবিকভাবে, আপনি নদীর সঙ্গে বসে বসে কথা বলতে পারবেন, মনের দুটো গল্প খুলে নিজেকে নিজের সঙ্গে কথা বলতে পারবেন, এবং রাগ অভিমান হয়ে থাকলে সেগুলো কিছুক্ষণের জন্য ভুলে থাকতে পারবেন। ধর্মতলা থেকে বাসে নামবেন ডায়মন্ড হারবার, ওখানে আপনারা টোটো থেকে 10 টাকা নেবে, নগেন্দ্র বাজার বলবেন 10 টাকা নেবে। আর ট্রেন থেকে যদি নামেন ওটাও 10 টাকা নেবে, নিয়ে এখানে যাবে। এই সামনে আছে নগেন্দ্র বাজার, আপনার ওখানে পাইকারি মার্কেট, ইলিশের বাজার হচ্ছে, আমরা ওখানে গিয়ে দেবো। আর এই বন্ধুরা ভিউটা দেখুন, কত সুন্দর লাগছে। সামনে আছে কেল্লা, কেল্লা ছিল, এখন বিলুপ্তর পথে, প্রায় কিছু নেই বললে চলে। কিছু কিছু জিনিস আছে পড়ে, সেগুলো শুধু দেখার জন্য, আর কিছু নেই। তো ইংরেজরা সেই সময় এখানে কেল্লা তৈরি করেছিল তাদের আত্মরক্ষার স্বার্থে, শত্রুদের হাত থেকে বাঁচবার জন্য। এই সামনে এটা হচ্ছে চিংড়ি ঘাটা বলে নাম, সামনে দেখুন কি অপূর্ব দৃশ্য। এখানে না নেমে বন্ধুরা আপনি যেতেই পারবেন না। আপনার যেন হাত ছড়িয়ে ডেকে বসতে বলবে এই নদীর, হুগলি নদীর পাড়। কত সুন্দর দৃশ্য দেখুন। সন্ধে হবে হবে, তো আমরা চলুন যাই সামনে হাঁটতে হাঁটতে নগেন্দ্র বাজার। ওখানে আমরা পাইকারি রেট কী যাচ্ছে, সেটা বাজারে কী রেট যাচ্ছে, সেইগুলো আপনাদের তুলে ধরে দেখাবো। এতে কি মাছ এসছে না যাবে? এতে মাছ আসবে, নগেন্দ্র বাজার থেকে আসবে। কোথায় যাবে এটা? ওই ট্রলারে করে, ওই নিচে ভুটভুটি আছে, ভুটভুটি করে যাবে। ও ইলিশ, ইলিশ ইলিশ যাবে নাকি? ও এই তো, এইগুলো ভরে
এতে করে মেদিনীপুর যাবে, মানে এই যে ট্রলারগুলো আছে, এই যে এগুলো আছে, এতে করে মেদিনীপুরে যাবে। এই যে এগুলো করে যাবে মেদিনীপুর। এই মাছ থেকে, এই আমাদের আড়ত থেকে মাছ নিয়ে এই বুটবুটি করে যাবে মেদিনীপুর। সিনটা দেখুন, কত কষ্ট করে এরা জীবিকা অর্জন করে, কত কষ্ট। এই যে ঢাল রাস্তা থেকে মাথা করে নিয়ে আসে, মেদিনীপুরে যাবে মাছ নিয়ে, মেদিনীপুর মার্কেটে এরা সাপ্লাই করবে। এখন ঢুকছি নগন্ধ বাজার। দেখুন এই বরফ যাচ্ছে, এই বরফ মাছের ওপরে দেওয়া হবে। দেখুন চারিদিকে শুধু মাছের সরঞ্জাম, যেগুলো মাছ নিয়ে যেতে আনতে ব্যবহার হয়, এই বরফ থেকে, ক্যারেট থেকে সব চালু। তো আমরা এখানে নামবো, আমরা নেমে দেখাবো। জানলাম পাইকারি বাজার, এখানে পাইকারি হচ্ছে। দেখুন চিংড়ি, দেখুন লোটা মাছ, এটাই পাইকারি বাজার হচ্ছে। এখানে লোটা মাছ আছে, চিংড়ি আছে, এখানে পাইকারি হচ্ছে। দেখুন ডাক হচ্ছে, এখানে ডাক হচ্ছে। এখানে মাছ পাইকারি হচ্ছে, তো এখানে ডাক হচ্ছে। সব কীভাবে ডাক হবে আমরা ঠিক জানি না তো, কিন্তু এই সেই নগর বাজারে ডাক হচ্ছে। এটা ভোলা তো, কি দামে হলো এটা? 42 টাকা কেজি, তাই তো? 40 টাকা এই যে ভোলা, এটা 40 টাকা কেজি বিক্রি হলো। 40 কেজি 42 কেজি হবে, একসঙ্গে সব নিতে হবে, খুচরো এখানে বিক্রি হয় না। এই যে ভোলা 40 টাকা কেজি বিক্রি হলো পাইকারি, একসঙ্গে 40-50 কেজি করে নিতে হবে, এখানে খুচরো বিক্রি হয় না। এই এরকম করে মাথায় করে নিয়ে চলে, যারা কিনছে তারা বাইরে গিয়ে তারা এগুলো সাজিয়ে নিয়ে তাদের গন্তব্যস্থলে নিয়ে যাবে, যে যার মার্কেটে সে জানি। ওখানে আমরা একটা দেখালাম, আর এই পাশের ঘর হচ্ছে প্রচুর। দেখুন এখানে ইলিশ আছে, কাটা মানে আগে কাটাকুটি ইলিশ আছে। এখানে এখন অপশান হয় না, এখানে অপশান হয় না। এখানে কি এখন চালু হয় না মার্কেট? চালু হয়ে গেছে, এখানে চালু হয়ে গেছে। আপনার নাম কি? এই কাজ সবসময় করেন, ভিডিও করেন না? এখান থেকে মাছ নিয়ে মার্কেটে, বাজারে, এখান থেকে মাছ পাইকারি, প্রত্যেকটা দোকানে এরকম পাইকারি হচ্ছে। এখান থেকে নিয়ে বাইরে পাতাঘর বলে একটা ঘর আছে, সেই ঘরে গিয়ে ওরা গুছিয়ে নিয়ে যে যার মার্কেটে সে যার চলে যাবে। আমরা দেখলাম ভোলা মাছ একটা 40 টাকা এবং 50 টাকা করে পাইকারি রেট হলো। দেখুন এখানে একটা অপশান হচ্ছে, দেখুন নাম দেখুন, জেনি ফিশ কর্পোরেশন। দেখুন ইলিশ, দেখুন কত ইলিশ ঢালা আছে, দেখুন প্রচুর ইলিশ আছে। দেখুন ইলিশ পাইকারি হচ্ছে। দেখুন দেখুন কত ইলিশ আছে, দেখুন প্রচুর ইলিশ। এগুলো কত করে হলো জানা আছে? 265। এগুলো হচ্ছে 265 টাকা কেজি, কিন্তু আপনার নিতে হবে প্রায় 50, 60, 100 কেজি, মানে 40 কেজি কমে না, 265 টাকা। এটা ওয়েট হবে ওই 200-250 গ্রাম। দেখুন ইলিশ বাছাই হচ্ছে, ছোট বড় খারাপ ভালো এগুলো বাছাই হচ্ছে। প্রচুর ইলিশ আছে এখানে, প্রচুর ইলিশ।
কচুরি এগুলো 265 করে রেট যাচ্ছে এখানে পাইকারি, 265। এরা সব কাজে ব্যস্ত আছে, কারোর সঙ্গে যে কথা বলবো এখন সেরকম কোনো এরা টাইম পাচ্ছে না। দেখুন পাশে একটা ওই একই পাশে আছে আর একটা দেখাচ্ছি, দেখুন একটা ইলিশ গেল। এগুলো কত করে বাজার হলো? 300। কত ওয়েট হবে? ওয়েট কত হবে? 200, 250, 200, 250, 300। এগুলো 300 করে পাইকারি রেট, 300 করে হলো। এইটা পাইকারি রেট 300 করে হলো। একসঙ্গে আপনাদের 50 কেজি 40 কেজি ওপরে নিতে হবে, কমে খুঁজতে এখানে পাওয়া যায় না। আর পাশে এখানে বরফ এরকমই হচ্ছে, তো এরা এই বরফ নিয়ে মাছের ওপরে দেয়। দেখুন প্রচুর ভিড় আছে এখানে, প্রচুর বড় মার্কেট। দেখুন এই একটা দেখুন, এখানে মধু ভোলা, তো সব পাইকারি হচ্ছে। দেখুন কি মাছ? ঘরজালি না, পুকুরে কি বললো, কি রেট বলে জানা আছে? কি মা? 100 টাকা করে, 100 টাকা করে, মানে পাইকারি রেট। পাড়া মাছ, পাড়া মাছ পাড়া মাছ। 100 টাকা দিবি তো? 100 টাকা জয়ন্তবাদী না? 100 টাকা জয়ন্তবাদী। ওই বলতে কত? 400 টাকা। ওই বল কত? 400 টাকা। ওই বল 400 টাকা। বড় সাইজের ওই বল 400 টাকা। কই ভোল 400 টাকা, নদীর কই ভোল। কত বড় দেখুন, প্রায় 10 কেজি ওজন, 10 কেজি ওজন প্রায় কই ভোল। কই ভোল 400 টাকা কেজি বিক্রি হলো। ইলিশ, কাটা ইলিশ, কাটা ইলিশ। প্রচুর ভিড় আছে। এটা কত ব্যস্ত এরা, সারি সারি মানুষ ভর্তি। এরা মাথায় করে নিয়ে সব মাছ নিয়ে বাইরে চলে যাচ্ছে। বাইরে পাতাঘর বলে আছে, যারা মাছ কিনতে এসছে ওদের ওখানে মাছগুলো রেডি হয়, বরফ দিয়ে প্যাক করে যাবে, সেখানে গিয়ে এই ঝোড়াই করে মাছ নিয়ে সেখানে রেডি হবে। দেখুন এখানে এক জায়গায় খেলাও নি, দেখুন শুধু মাছ আর মাছ, মাছের শহর এটা। দেখুন এখানে দেখা যাক কি আছে, শুধু ইলিশ।
ইলিশ আর ইলিশ, শুধু ইলিশ ইলিশ ইলিশ। কত হচ্ছে কত হচ্ছে কত হচ্ছে হয়ে গেছে হয়ে গেছে এদিকে বলেন বলেন 360। এই যে ইলিশ আছে, ইলিশ 360 করে হলো, 250-300 গ্রাম করে হবে, 360 পাইকারি রেট। পাইকারি মানে এখানে 40 টাকা, এই 40 কেজি মিনিমাম, 1-2 কেজি এখানে পাওয়া যায় না। প্রচুর ভিড় আছে। 15-80 টাকা কটা ইলিশ দেখুন, এগুলো কাটাকুটি কাটাকুটি ইলিশ। দাদা এই কাজ এখানে সবসময় হয়? কতদিন কাজ করছেন এখানে? এখানে আমি 15 বছর কাজ করছি। 15 বছর। আর এই প্লাস্টিকটা দেওয়া কেন? মাথা জল পড়াতে যাতে না জল গায়ে পড়ে। বাজারটা কখন চালু হয় নগেন্দ্র বাজার? 4টের পর থেকে। 4টের পর থেকে কতদিন পর্যন্ত হয়? ও সারা রাত মাছ থাকলে সারা রাত। সারা রাত। এখন কি বাজার মোটামুটি ভালো আছে? হ্যাঁ ভালো আছে। ইলিশ মাছের দাম কমে গেছে। মাছের দাম কমে গেছে। ইলিশ কি আমদানি আছে? ইলিশ এখন 270 টাকা করে। 270 টাকা। কত ওয়েট? ওই 150 সাইজ। এটা খুলে বলে না ঠিক আছে। আপনার বাড়ি কোথায়? বড়বেরি। এতে হয়ে যায়, এতে চলে যায়, সংসার চলে যায়। কিরকম রোজ পড়ে? হ্যাঁ বছরে 1.5 লাখ টাকা। বছরে 1.5 লাখ টাকা, তাহলে তো খুব বেশি না। ও হয়ে যাচ্ছে কোনো রকম চলে। সিজন? সিজন 10 মাস। 10 মাস। এখানে শোনা যাচ্ছে না প্রচুর চেঁচামেচি হচ্ছে? শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। এখন আমদানি আছে ইলিশ, প্রচুর আওয়াজ আছে এখানে, মানে কথাবার্তা শোনা যাচ্ছে না। দেখুন এখানে ইলিশ, দেখুন প্রচুর ইলিশ। এটা কি এখন চালু হয়নি ঘরটা? দেখুন প্রচুর ইলিশ, এই ঘরটায় দেখলাম প্রচুর ইলিশ আছে। ইলিশের দাম নাকি বর্তমানে একটু কম আছে, নিয়ে যাবো। এরা সব বাইরে নিয়ে যাবে, ওখানে গিয়ে পাতা ঘর বলে ঘর আছে, এই লোক হয়তো কিনেছে, তো এরা বাইরে গিয়ে ওখানে রেডি হবে, তারপরে ওনার যেটা গাড়ি এসছে গাড়ি করে যে যার মার্কেটে সে যার গিয়ে নিয়ে চলে যাবে। মাছগুলো কি আপনি কিনলেন দাদা? মাছগুলো কি আপনার? মাছগুলো কি আপনার? এটা এখানে কাজ করেন? কি রেট যাচ্ছে এটা? এইরকম একটা হুক দিয়ে টেনে নিয়ে যায়, যেহেতু ওজন বেশি বলে টানতে পারে না, হাতে লেগে যাবে, এই জন্য এরকম একটা লোহার আংটা দিয়ে টেনে নিয়ে নিচ্ছে। এগুলো কি আপনি কিনলেন? কি রেটে কিনলেন? কি রেটে কিনলেন? 265। 265। এই ওয়েট কত আছে?
200-250 ওয়েট হবে, 40 কিলো কমে দেয় না এখানে না? আপনি কোথা থেকে এসছেন? কল্যাণী বাজার। ওখানে কি আপনি পাইকারি দেন না খুচরো বিক্রি করেন? ওখানে খুচরো। এখন কি আমদানি আছে ইলিশ? ও, আর আপনি বার হয়েছেন কটার সময়? বাড়ি থেকে বার হচ্ছে কটার সময়? ও, মোটামুটি হচ্ছে এখন ইলিশের বাজারটা ভালো, যেমন আমদানি আছে। এটা ভারতবর্ষের সবচেয়ে বড় ইলিশের মার্কেট না? বড় ইলিশের মার্কেট নগন্ধ বাজার। কত বছর এই ব্যবসার সঙ্গে জড়িত আছেন? কত বছর এই ব্যবসার সঙ্গে জড়িত আছেন? 20-25 বছর। মানে ভালোভাবে চলে যাচ্ছে আপনার ব্যবসা। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকুন। আপনার নাম্বারটা একটু বলে দিন, যদি কেউ কল্যাণী আপনার দেখেন। কল্যাণী, এই ভাই হচ্ছে কল্যাণী থেকে এসেছেন, ব্যবসা করছেন। কারো যদি ইলিশের দরকার হয় কল্যাণী আপনি যোগাযোগ করতে পারেন। আপনার নাম্বারটা একটু বলে দিন। থ্যাংক ইউ। এটা কি বাইরে চলে যাবে এখন? ওখানে গিয়ে কি রেডি করবেন? এটা বাইরে চলে যাচ্ছে, ওখানে কি রেডি হবে? দেখুন, ক্যারেট থেকে মান নামিয়ে এখানে অপশন হবে। যে দাম বেশি বলবে সে একটা করে খরিদ্দার থাকে, তারা যে দাম বেশি বলবে সেই নেবে দাম বলবে। এখানে অপশন হচ্ছে, দেখুন, বেলে এই মধু ভোলা। এক কুড়ি। মধু ভোলা প্রায় 1 কেজি কাছাকাছি হয়ে 140 টাকা পাইকারি রেট হলো। 140 টাকা পাইকারি রেট হলো। 140 টাকা মধু ভোলা পাইকারি রেট হলো, প্রায় 40 কেজি। দেখুন আর একটা তুলেছে পাল্লায়। আচ্ছা 180 টাকা, 180 টাকা রেট হলো এই বড়টা। এটা এর থেকে বড় সাইজ, এটা 180 টাকা পাইকারি রেট হলো। সব 40 কেজির ওপরে নিতে হবে। এখন কি মাছের বাজার ভালো আছে? মাছের বাজার ভালো বলতে গেলে প্রত্যেকটা টোলে উঠছে, ফিল্ডে ভালো মাছ আছে, মাছ পাচ্ছে। ইলিশ ইলিশ হচ্ছে, মাঝারি মাছ হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, সব রকম মাছ হচ্ছে। ইলিশের কি বাজার যাচ্ছে এখন পাইকারি? ইলিশের বাজার যাচ্ছে কালকে 340 গেছে, হ্যাঁ। আজকের হচ্ছে 230-40 হ্যাঁ এরকম যাচ্ছে। আপনি এখানে কাজ করেন? আপনার আড়তের নাম কি? মাতা। তো এখানে কত বছর কাজ করছেন? আমি 13 বছর কাজ করছি। 13 বছর। কি রোজ কি আছে? কোনো রোজ নেই, আমাদের সেলের ওপর পয়সা। ও, সেলের ওপর পয়সা। মার্কেট কতক্ষণ খোলা থাকবে? যতক্ষণ মার্কেটে মাছ থাকবে যতক্ষণ। সারা রাত হলে সারা রাত? ও, চলে যাচ্ছে মোটামুটি। ধন্যবাদ। এরকম চলে যাচ্ছে। দেখুন শুধু বাজার টু বাজার, কত বাজার দেখাবো? ভিডিও তো অনেক বড় হয়ে যাবে। বাজারে বাজার। মাছ কি আপনি খুঁজো কিনে নিয়ে যাচ্ছেন? একটা ভাই খুঁজো। কোথা থেকে এসছেন? আমি বেহালা থেকে। কত জন্য হ্যাঁ, আমরা 25 কেজি কিনেছি। ও 25 কেজি কি ইলিশ? হ্যাঁ। কত করে নিল? এটা 300 টাকা করে। 300 টাকা করে। ওয়েট কি আছে? ওয়েট খুব একটা বড় না, তবু 400 ওজনের।
400 জনের 300 টাকা করে নিয়েছেন, 25 কেজি নিয়েছেন তাই তো? আপনি কি বাড়ির জন্য অনুষ্ঠান আছে নাকি? না, এমনি নিজেরাই ওখানে গিয়ে ভাগ করে টাক্কর নিয়ে নেবে। 4-5 জন আছে, আমাদের গাড়ি আছে ওখানে। ও। গাড়িতে লোড হয়েছে। কটার সময় বার হয়েছিলেন? আমি হ্যাঁ, তখন বেরিয়েছি কটা হবে, 4টে। ও আচ্ছা, এবার হয়ে গেছে, কেনাকাটি হয়ে বার হয়ে যাবেন তাই তো? ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। জল ঝরে গেছে, মাছের ওজন বেশি হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা অবশেষে 1 কেজি লোটা মাছ নিচ্ছি বাড়ির জন্য, 40 টাকা কেজি খুচরো 40 টাকা কেজি। তো আমার বন্ধু নিয়েছে, আমিও নিচ্ছি। তোর বড় সাইজ দিস না? বড় সাইজ দিস তো? ঠিক করে আবার 100 দাও, ওই দিয়ে দাও না, তুমি কেটে নাও পয়সা। হ্যাঁ, যা হয়েছে দাদা তুলুনি। দিয়ে দাও, যা হয়ে দিয়ে দাও। 4 টাকা খুঁজে হবে। হ্যাঁ, বরফ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, দিয়ে দিক, বরফ দিয়ে দিও একটু। বরফ লাগে? হ্যাঁ, বাড়ি যাওয়ার পথে আমরা লাস্ট পজিশনে 1 কেজি লোটা মাছ নিয়ে নিলাম। লোটা মাছ ঝাল খেতে খুব ভালো লাগে, টেস্টি, এই জন্য নিয়ে নিলাম বাড়ির জন্য। আর এটা কি মাছ আছে? এটা এটা পাঁচ মাছ না? নদীর পাঁচ। তো কত এটা আছে ওটা? 7 কিলো 500, 7 কিলো 500। ওর দাম কি আছে? 250 টাকা। 250 টাকা। 7 কিলো 500, 250 টাকা দাম। মাথাটা দেখুন, বরফে ঢাকা। 250 টাকা কেজি। 250 টাকা কেজি তো। 10 টাকা। চলো, কলকাতা ভাষায় লোটে বলে, আমাদের গ্রামের ভাষায় এটা বলে নিহড়ে মাছ। তো এটা 20 টাকা অপশান হয়েছে, 20 টাকা কেজি। তো গ্রামে গিয়ে যেটা 60, 70, 80, 100 যে যেরকম পারে বিক্রি করে, এই সেই লোটা মাছ বলে। তো এখানে প্রচুর আছে দেখুন। তবে নিতে গেলে এখানে মিনিমাম 40 কেজি, মিনিমাম 40 কেজি দেখুন। দেখুন মাছের শহর, মাছ দেখুন। এই লম্বা মাছটা কি মাছ দাদা? এই যেটা গোল করে লম্বা মাছ কি 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 মাছ? বাম 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 মাছ। বড় একটা বাম মাছ আছে, লম্বা লম্বা বড় বাম মাছ আছে। লম্বা মাছ আছে, বাম মাছ। কত দেখাবো বন্ধুরা, প্রচুর দোকান দু সাইডে, সব পাইকারি বাজার, প্রত্যেকটা বাজারে পাইকারি হচ্ছে রে। দেখুন এখানে দেখুন ইলিশ, ইলিশ দেখুন কত ইলিশ, দেখুন ইলিশটা একবার দেখেন, কত ইলিশের আমদানি আছে বর্তমানে। কিছুজন বলছে ভিডিও করো না। দেখুন দুদিকে শুধু মাছের, শুধু মাছ আর মাছ, মাছেরও মানে মাছ নিয়ে এত ব্যস্ত কথা বলার টাইম পাচ্ছে না। তো আজকের মাছের আমদানি একটু বেশি আছে। এখানে একটা ছোট্ট মন্দিরও আছে, মন্দিরে সম্ভবত পুজো চালু হয়েছে। এই দেখুন ওই বাস যাচ্ছে, দেখুন ওটা মেন রোড। এটা আপনারা যদি ডান দিকে চলে যান, আপনি শিয়ালদা যেতে পারবেন, ধর্মতলা যেতে পারবেন। 5 মিনিট গেলে ডায়মন্ড হারবার রেল স্টেশন, ওখান থেকে আপনারা শিয়ালদা ট্রেন ধরতে পারেন এবং ওখান থেকে আপনারা ধর্মতলা বাসও ধরতে পারেন। আর এদিকে চলে যাবে, বাঁদিকে চলে যাবে বকখালি, আপনার কাকদ্বীপ, আর সামনে আছে হবিগঞ্জ একটা মোড় বলে আছে, ওখান থেকেও আপনার ট্রেনে ওঠা যায়, সেটা দেউলা স্টেশনে যেতে পারবেন কিংবা নেত্রা স্টেশনে যেতে পারবেন। এই জায়গা থেকে এখানে মাছ কিনতে আছে বন্ধুরা। ঠিক আছে, আজ আমি পাইকারি মার্কেট এই পর্যন্ত বলতে গেলাম, প্রচুর আছে। তো অতটা দেখাবার মানে ওরা খুব ব্যস্ত আছে, কথা বলতে পারছে না, তাই একটু তাড়াতাড়ি এসে মানে বিকাল 5টার পরে এসে যখন ফাঁকা থাকবে একটু ভালো সুন্দর করে আরও গুছিয়ে ভিডিও করব এবং সবার বক্তব্য তুলে ধরবো। এখন যত টাকা পারলাম সে টাকা দিলাম, বন্ধুরা কিছু মনে করো না, ভুল ত্রুটি হয়ে গেলে আমার